আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন শাইখ? আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? পিডিএফটা পেয়েছেন সবাই? কি লেখা আছে? ওয়ালিউল্লাহ আহমদ বিন আব্দুর রহিম বিন ওয়াজিহুদ্দিন। তার নাম হচ্ছে ওলিউল্লাহ আহমদ, আর আব্দুর রহিম হচ্ছে পিতার নাম, আর ওজিহুদ্দিন হচ্ছে দাদার নাম। হানাফি আমালান, আমলে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমলের দিক দিয়ে তিনি হানাফি ছিলেন, আর শাফিঈ তাদরিসান এবং পড়াশোনায় তিনি শাফি ছিলেন, আর আশআরি মুতাকিদান এবং আকিদায় তিনি আশআরি ছিলেন, ওয়া দেহলভী মাউলিদান এবং জন্মসূত্রে তিনি দেহলভী ছিলেন, ওয়াল উমারি নাসাবান বংশে তিনি উমরি ছিলেন, আর সুফি আলা আলা তারিকাতের নকশবন্দিয়া এবং তারিকায় তিনি সুফি নকশবন্দি ছিলেন। 1114 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 1176 হিজরিতে মৃত্যুবরণ করেন। সেই হিসাবে ইংরেজি 1703 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1762 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আলিম ও দিন হিন্দিউন মুজাদ্দিদুন, তিনি ভারতীয় দিনী আলিম ও মুজাদ্দিদ ছিলেন। ওয়া ইলাইহি তান্তামি দেওবন্দিয়া ফিক্রিয়ান, তিনি দেওবন্দের চিন্তাধারা তার সঙ্গে সম্পৃক্ত ছিল, দেওবন্দের চিন্তাধারাটা। ওয়া ইউরাফু বে মুসনাদুল হিন্দ ওয়া ইমামিল মুহাদ্দিসিন বিল হিন্দ, ভারতে মুহাদ্দিসদের ইমাম অথবা মুসনাদুল হিন্দ বা ইমামুল মুহাদ্দিসিন এই নামে তিনি পরিচিত ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ইমামুল মুহাদ্দিসিন বলা হয়, আবার মুসনাদুল হিন্দ বলা হয়। কানা মারুফান, তিনি প্রসিদ্ধ ছিলেন, লেকাউনহি সাবাবান ফি ইন্তিশারিল ইসলাম ফি শিবহিল কারাতিল হিন্দিয়া। শিবহিল কারা বলতে উপমহাদেশে ইসলামের প্রসারে কারণ হওয়ার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। ও আইদান বি ইস্তেহাদিহি লে ইম্বেরাতুরিয়া মারসা ওয়া শিখ, বি ইস্তেহাদিহি বিরোধিতার জন্য, কি লে ইম্বেরাতুরিয়া মারাসা ওয়া শিখ এবং মারাঠা সাম্রাজ্যের বিরোধিতার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে তিনি মারাঠা এবং শিখ এদেরও বিরোধিতা করছিলেন। ওয়াকানা লাহু দাউরুন ফি বাদিল মাআরিকি আল্লাতি হাদাসা বাইনাল মুসলিমিন ওয়া শিখ ওয়াল হিন্দুস ফি আহাদিহি, বলছে যে কানা দাউরুন ফি বাদিল মাআরিক, সেই যুদ্ধগুলোতেই তার ভূমিকা ছিল, সেই যুদ্ধগুলোতে আল্লাতি হাদাসা বাইনাল মুসলিমিন ওয়া শিখ ওয়াল হিন্দুস, যা সংগঠিত হয়েছিল, আল্লাতি হাদাসাত যা সংগঠিত হয়েছিল, বাইনাল মুসলিমিন ওয়া শিখ ওয়াল হিন্দুস হিন্দু শিখ এবং মুসলমানদের মধ্যে যা সংগঠিত হয়েছিল। কামা কানা লি সিহাতিল মাদ্রাসাত শাহ ওয়ালিউল্লাহ আসারুন হাইথু কাদাল উলামা ওয়াল জিহাদা ওয়া খাযু গিমার আল হুরুব ওয়াল মাআরিকি লি ইনকাযিল মুসলিমিন মিনাল ইনসিলাস, যে কামা কানা যেরকম করে কানলে সিহাতুল মাদ্রাসা শাহ ওলিউল্লাহ দেহলভী, শাহ ওলিউল্লাহ দেহলভীর এই মাদ্রাসার আসার প্রভাব ছিল গভীর। হাইসু যেখানে কাদাল ওলামা উল জিহাদা, যেই প্রতিষ্ঠানে বা যেই মাদ্রাসায় ওলামারা নেতৃত্ব দেন জিহাদের জন্য, ওয়া খাজু গিমার আল হুরুব আল মাআরিক মাআরিক এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, উলামারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, লি ইনকাজিল মুসলিমিন মিনাল ইনসিলাস, ইংরেজদের হাত থেকে মুসলমানদের রক্ষার জন্য, লি ইনকাজিল মুসলিমিন মুসলমানদের রক্ষার জন্য, মিনাল ইংরেজদের হাত থেকে, অমিনা শিখ, আর শিখেরও হাত থেকে, শিখ ও ইংরেজদের হাত থেকে মুসলমানদের রক্ষার জন্য তারা ঝাঁপিয়ে পড়তেন। আল্লাযিনা লাকু দামান মিনাল মুহতাল্লিন, ওই লোকগুলোর কাছ থেকে যারা দখলদারের সহায়তা পেয়েছিল। ওকানা ইবনুল আকবর, তার বড় ছেলে বলেন, বা তার বড় ছেলে কে বলেন না, ওয়াকানা ইবনুল আকবর তার বড় ছেলে, আর শেখ আব্দুল আজিজ দেহলভী, তার 4টে সন্তান ছিল, তার মধ্যে বড় ছেলে ছিল আব্দুল আজিজ দেহলভী। আহাদু তালামিজাতিহিল
মুস্তাফিদিন মিন ইলমিহি ওয়া মানহাজিহি, মানে যা মানে উপকৃত ছাত্রগুলো যারা উপকৃত হয়েছে শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যার মানে এর কাছ থেকে যারা উপকৃত হয়েছে তাদের মধ্যে তার বড় ছেলেও একজন ছিল। তার বড় ছেলে আব্দুল আসিস মিন ইলমিহি ওয়া মানহাজি, যার পদ্ধতি ও ইলম থেকে উপকৃত হয়েছে, ওই ছাত্রগুলোর মধ্যে আব্দুল আজিজও একজন। ফাকামা বাদাহু বি ইকমালি জুহুদিহি, এবং তারপর বাদাহু, তারপর বলতে তার পিতার পর, বি ইকমালি জুহুদি আবিহি, তার পিতার প্রচেষ্টাকে পূর্ণতা দান করেছে, ওয়া তাওসিই নিতাকিহা, এবং তার পরিধি বলতে তার পিতার পরিধি বলতে কাজকর্মগুলো তাওসিই করেছে বলতে বিস্তারিত করেছে, প্রসারিত করেছে। তো এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার পিতার যেগুলা কাজ সেই সমস্ত কাজগুলো পূর্ণতা দান করেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আকিদাতুহু ওয়া মাযহাবুহু ওয়া তাওয়াসসুফুহু, মানে তার আকিদা, তার মাযহাব এবং তার তাওয়াসসুফ বলতে আত্মশুদ্ধি বা অন্তরের ইবাদতকে তাওয়াসসুফ বলে। কানাত দেহলভী আলা আকিদাতুল আশাইরা, কানাত দেহলভী বলতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি একজন আশারি আকিদার উপর ছিলেন, মানে আশারি আকিদার উপর তিনি ছিলেন। কামা ওয়াসাফা হুয়া নাফসাহু, যেরকমটা তিনি নিজেই বর্ণনা করেছেন। ওয়াকানা ইউসিদু বিল মাজহাবিল আশআরি, তিনি আশআরি মাজহাবকে ইউসিদু বলতে পছন্দ করতেন বা প্রশংসা করতেন। আশআরি মাজহাবকে পছন্দ করতেন, বা ইউসিদু যদি প্রশংসা হয় তো প্রশংসা করতেন। ওয়া ইউরশিদুন নাস ইলাইহি, এবং তার দিকে মানুষকে পথ নির্দেশ করতেন এই আশআরি মাজহাবের দিকে। ওয়া ইউহিলু আলা কুতুবিল আইম্মাতিল আশাইরা ফি ইলমিল কালাম, ওয়া ইউহিলু আলা কুতুবিল আইম্মাতিল আশাইরা, এবং আশারি ইমামদের কিতাবগুলোর দিকে মানে দৃষ্টি আকর্ষণ করতেন। ইউহিলু মানে দৃষ্টি আকর্ষণ করতেন, আলা কুতুবি আইম্মাতিল আশাইরা, আশআরি ইমামদের কিতাবগুলোর দিকে, ফি ইলমিল কালাম বিষয়ে। মিন খিলালি মুআল্লিফাতিহি ওয়া কিতাবিহি, মানে তার লেখার মাধ্যমে, মানে মুআল্লিফাত কিতাবাত এগুলো লেখা, তার লেখালেখির মাধ্যমে এই জিনিসগুলোর দৃষ্টি আকর্ষণ করতেন ওই আশারি ইমামদের কিতাবগুলোকে। লাহু সানাদুন মারুফুন, তার একটি প্রসিদ্ধ সানাদ আছে, তার প্রসিদ্ধ সানাদ আছে ফিল কিতাবিল কালামিয়া আলা মাজহাবিল আশারি, আশারি মাজহাবের কালামি গ্রন্থগুলোতে, আশারি মাজহাবের কালামি গ্রন্থগুলোতে তার একটি প্রসিদ্ধ সানাদ আছে। ইলা মুসান্নিফিহা, যা লেখকদের পর্যন্ত পৌঁছায়। কাযালিকা সানাদহু, এরকম করে তার সানাদটা আছে ফি ফুতুহাতুল মাক্কিয়া, একটা আল ফুতুহাতুল মাক্কিয়া এই বইটাতে তার সানাদ উল্লেখ আছে। আর সেই ফুতুহাতুল মাক্কিয়াতে যে তার সানাদ আছে সেটা যে পৌঁছায় লে শেখ মহিউদ্দিন বিন আরবি এই পর্যন্ত গিয়ে পৌঁছায়। ওয়া মানহাজুহু, আর তিনি যেই পদ্ধতির উপর ছিলেন, মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যেই পদ্ধতিতে ছিলেন, যে মানহাজ ছিলেন, আল্লাযী সালা ফিল আকিদা, ওই আকিদার ক্ষেত্রে যেই পদ্ধতিতে ছিলেন, ওয়া হুয়া মানহাজুন আশআরিউন, যেটা হচ্ছে আশআরি মানহাজের উপর ছিলেন, তিনি আশআরি পদ্ধতির উপর তিনি ছিলেন। আকিদার দিক দিয়ে তো প্রথমে পড়লাম যে আকিদার দিক থেকে তিনি একজন আশআরি ছিলেন। আও মাতুরিদি অথবা মাতুরিদি মানে মানহাজি ছিলেন। আশারি এদের মানে কাছাকাছি, যেরকম আশারি মাতুরিদি এগুলা পাশাপাশি মানে মাযহাব এগুলা। ওয়াহুয়া মানহাজুন ইখতারাহু লাহু ওয়ালিদু শেখ আব্দুর রহিম দেহলভী। ওয়াহুয়া মানহাজুন, আর এই পদ্ধতিটা ইখতারাহু মানে পছন্দ করেছে, বা মানে কি বলবো এটাকে, মানে পছন্দ করা, মানে চুজ করেছিল কে, এই লাহু তার জন্য, মানে এই পদ্ধতিটাকে তার জন্য চুজ করেছে বা পছন্দ করেছে তার শেখ আব্দুর রহিম দেহলভী। তার জন্য, মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর জন্য এই পদ্ধতিটা বলতে আশারি পদ্ধতিটাকেই পছন্দ করেছেন। কাযালিকা মা কাতাবাহু ফি নাফসুহু ওয়া হুয়া নাফসুহু ফি বাজি ইসাজাতিহি, এবং এরকম ভাবে ওয়া কাযালিকা মা কাতাবাহু ওয়া হুয়া নাফসুহু, তিনি নিজেই লিখেছেন ফি বাজি ইজাজাতিহি, তার ইজাজতনামায় মানে সনদপত্রে তিনি নিজেই লিখেছেন।
মানে ওই উপরের কথাগুলো যে তিনি একজন আশারি মাযহাবের ছিলেন, আশারি মাযহাবকে পছন্দ করতেন ইত্যাদি যা যা কথাগুলো বলা হলো, সেই কথাগুলো তার ইজাজতনামায় তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি নিজেই লিখেছেন। লেমান খাতামা ইনদাহু কিরাআতা সহিহ বুখারী, তাদের জন্য লিখেছেন, লেমান তাদের জন্য লিখেছেন যারা তার কাছে মানে বুখারী সহিহ বুখারী পড়েছে বা খতম করেছে বা সহিহ বুখারী তার কাছে যারা পড়েছে তাদের জন্য এই কথাটা তিনি তার ইজাজতনামায় লিখেছেন। ইদা ওয়ারাদা ফিহা মা নাসুহু, মানে কারণ সেখানে এভাবে লেখা ছিল, ওই বইটাতে এভাবে লেখা ছিল কাতাবাহু বিয়াদিল ফাকির, আর সে নিজের হাতে লিখেছে আল ফাকির ইলা রাহমাতিল্লাহ ইল কারিম, মানে রহমতের মুখাপেক্ষী মানে আল ওয়ারিদা মানে সৃজনশীল রহমতের মুখাপেক্ষী কে, সেটা ওলিউল্লাহ আহমদ বিন আব্দুর রহিম বিন ওজিউদ্দিন বিন মুআজ্জাম বিন মনসুর বিন আহমদ বিন মাহমুদ আফাল্লাহু আনহুম, আল্লাহ তাকে ক্ষমা করুক এবং তাদেরকে ক্ষমা করুক। ওয়ালহাকু ইয়াহুম বি ইসলাফিহিম সালিহিন, এবং ইসলাফিহি সালিহিন, এবং তাদেরকে মানে তাকে তাদের সঙ্গে মিলিত করুক, কাদের সঙ্গে, বি ইসলাফিহিম সালিহিন, মানে এই নেক পূর্বসূরীদের সাথে যেন তাকে তাদের মিলিয়ে দেয়। আল উমরি নাসাবানে, নাসাবার দিক দিয়ে উমরি ছিল, দেহলভি ওয়াতানান, ওয়াতানের দিক দিয়ে সে দিলভি মানে দেহলভি ছিল। আশারি আকিদাতান, আশারির দিক দিয়ে মানে আশারি ছিল বা ছিলেন তিনি আকিদার দিক থেকে। ওয়া সুফি তারিকাতান, এবং তারিকার দিক দিয়ে সুফি ছিলেন। হানাফি আমালান, আমলের দিক দিয়ে তিনি আমলের দিক দিয়ে হানাফি ছিলেন। ওয়া হানাফি ওয়া শাফি তাদরিসান, এবার পড়াশোনা তিনি হানাফির উপরও করেছেন এবং শাফি মাযহাবের উপর তিনি পড়াশোনা করেছেন পড়াশোনার দিক থেকে। কুতিবা হাদা ফি আম 1159 হিজরিতে এটা লেখা হয়েছে, এই কথাগুলা 1159 হিজরিতে লেখা হয়েছে। কামা ফি আখিরি তিলকাল ইজাজা, যেমনটি কি আওয়াজ করছে যেমনটি কামাফি আখিরি তিলকাল ইজাজা, যেমনটি সেই বইয়ে মানে ইজাজতনামার শেষ অংশে সেটা উল্লেখ করা আছে। হাদা ইয়ানি আন্নাহু কানা ফিল খামিসাতি ওয়া আরবাঈনা মিন উমরিহি, যে মানে এটি হাদা ইয়ানি মানে এর অর্থ বা এটা নির্দেশ করে এই কথাগুলা, ইন্নাহু কানা ফিল খামিসাতি ওয়া আরবাঈনা মিন উমরি, যখন তার 45 বছর বয়স ছিল তখন এই কথাগুলো উল্লেখ করা হয়েছিল। তার 45 বছর বয়সে যে সে একজন বা তিনি একজন আকিদায় আশারি, তরিকায় সুফি, তারপরে আমলে হানাফি এবং পড়াশোনায় শাফি ইত্যাদি জিনিসগুলা সব কথাগুলো যখন 45 বছর বয়স তখন এই কথাগুলো লেখা হয়েছিল। বাদা আরবাতা, কখন বাদা আরবাতা আসার 14 বছর পর মিন রুজুইহি মিনাল হারামাইন শরীফাইন, হারামাইন শরীফাইন থেকে ফিরে আসার 14 বছর পর, 14 বছর পর এই কথাগুলো উল্লেখ তিনি করেন। তাহলে হারামাইন শরীফাইন থেকে 59 যদি লেখা হয় তাহলে হারামাইন শরীফাইন ওই যে 45, 46, 45, 46 এরকম সময় চলে আসছিল, কারণ 34-এ গিয়েছিল মক্কাতে, 45-46-এর দিকে ফিরে এসছে। ফিরে আসার 14 বছর পর এই কথাগুলো লেখা হয়, তার মানে 1159 হিজরিতে, ওই 14-15 বছরই হচ্ছে। তখন এই লেখাগুলো লেখা হয় যখন হারামাইন শরীফাইন থেকে ফিরে আসে। তার মানে হারামাইন শরীফাইন ওখানেও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কিছু কথা সেখানে উল্লেখ আছে। ওয়াকাল ইমাম দেহলভী ফি কিতাবিহি, ইমাম দেহলভী রহমতুল্লাহ আলাইহ তার কিতাব খাজাইনুল হিকমা তে উল্লেখ করেন। তার মানে এখানে একটা আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বই পেলাম, খাজাইনুল হিকমা, এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বই। সেই বইয়ে তিনি উল্লেখ করেছেন, মাসুর বইগুলো তো আমরা সকলে জানি, কিন্তু ছোট ছোট যেগুলো অতটা মাসুর না সেই বইগুলোর নাম ভালোভাবে জানা যায় না, তো এখানে এরকম করে পড়লেই তো এই নামগুলো পাওয়া যাবে। খাজাইনুল হিকমা এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বই। এই বইয়ে তিনি উল্লেখ করেছেন ওয়ালি মাযহাবি আহলে সুন্নাহ, মানে আহলে সুন্নাত মানে মাযহাবের ব্যাপারে। আহলে সুন্নাত এই মাযহাবটা বলছে ইনদানা ওয়াকুন, বলতে আমাদের নিকটে এটা গুরুত্বপূর্ণ, ভালো আমাদের নিকটে মর্যাদা রয়েছে আহলে সুন্নাত এই মাযহাবটার। ওয়া মাযহাবুহু, আর তার মাযহাব আহলে সুন্নাতের মাযহাব বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মাযহাব
বলছে যে মিন তামাতিলি মাজহাবি সাহাবা, সাহাবাদের বা সাহাবিদের মাযহাবের মতো, এই তাদের মাযহাবটা মানে সাহাবিদের মাযহাব যেরকম সেরকম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মাযহাব অথবা আহলে সুন্নাত ওয়াল জামাত কথাটা ওখানে নেই লেখা নেই, যে আহলে সুন্নাতদের মাযহাব একই রকম সাহাবাদের মাযহাবের মতো। সুম্মা কালা, তারপরে ফির বলেন লাউ তো লাভি ইতুবিরাতিল হালা, যদি মানে এই অবস্থা বিবেচনা করা হয়, যদি এই অবস্থা বিবেচনা করা হয়, লাভি ইতুবিরাতিল হালা, যদি এই অবস্থা মানে অবস্থা বিবেচনা করা হয়, আল্লাতি তাহাক্কা বিস সাহাবা, যার মাধ্যমে সাহাবাগণ প্রতিষ্ঠিত ছিলেন, যেই মানে মাযহাব বা যার উপর প্রতিষ্ঠিত ছিলেন সাহাবাগণ, ফালা তাহকিকা ইল্লা ফি মাযহাবিল আশাইরা, তো বলতে যাচ্ছে যে প্রকৃত সত্যতা মানে নেই, ফালা তাহকিকা কোনো সত্যতা নাই, ইল্লা ফি মাযহাবিল আশাইরা, আশারি মাযহাবেই পাওয়া যায়, বলতে আশাবি মাযহাবেই শুধুমাত্র আসল সত্যতা আছে, বাকি কোনো মাযহাবে আর সত্যতা নাই। সঠিক যদি হয়ে থাকে তো এই আশারি মাযহাবটাই সঠিক হবে, এই কথাটা উল্লেখ করা আছে ওই কি বলে ইমাম দেহলভির খাজাইনুল হিকমা বইয়ে। খাজাইনুল হিকমা বইয়ে এখানে দুটা কথা উল্লেখ করলেন, একটা হচ্ছে লে মাযহাবি আহলে সুন্নাহ ইনদানা ওয়াকউন ওয়া মাযহাবু মিন তামাতিল মাযহাবিস সাহাবা, এই কথাটা একটা উল্লেখ করা আছে খাজাইনুল হিকমাতে। আরেকটা কথা উল্লেখ করা আছে লাবি'তু বিরাতিল হালাতুল্লাতি হিয়া, এটা তাহাক্কাকা হবে যত সম্ভব, বিস সাহাবাতা ফালা তাহকিকা ইল্লা ফি মাযহাবিল আশাইরা, এই দুটো কথা, যে কোনো আশারি মাযহাব ছাড়া প্রকৃত মাযহাব কোনোটাই হতে পারে না। ওয়াহাদিল হালা, আর এই অবস্থা হিয়া আল্লাতি তাজিবু আলাল মুকাল্লিদিন, বলছে এটা মুকাল্লিদদের জন্য মানে আবশ্যিক, এই অবস্থাটা মুকাল্লিদ জন্য, যারা অনুসারী, মুকাল্লিদ বলতে তো অন্ধবিশ্বাস যারা মানে তাকলিদ করে, মানে তাকলিদ করে তাদের জন্য এটা আবশ্যিক। ফাকুল্লু ফিরকাতিন মুকাল্লাদিন আবাদ, বলতে প্রত্যেক দল যেটাই কারো মানে অনুসরণ করা হয়, যতগুলো দল অনুসরণ করা হয় মুকাল্লিদের দল আছে আবাদ, বলছে ও মানে যতগুলো আছে অস্বীকার করবে, এক কথা বলছে ফাকুল্লু ফিরকাতিন মানে প্রত্যেকটা দল যদি এই অস্বীকার করে, তাকলিদ এই বিষয়গুলোকে অস্বীকার করে, ফাহিয়া খাতিয়া, এই আশারি দলটাকে অস্বীকার করলে ফাহিয়া খাতিয়া, তা দল ভুলকারী দল হবে, মানে এটা ভুলের উপর, সেই দলটা ভুলের উপর থাকবে। হ্যাঁ, এবার হচ্ছে যে নাশাতুহু ওয়া হায়াতুহু মুনজু সিগার। স্যার হ্যাঁ বলছি আল্লাহ আশআরি এই দল সম্পর্কে একটু বলেন। আশারি এই দল সম্পর্কে কি বলবো, এটাও একটা মাযহাবের মতো, এদের কিছু আকীদা আছে। এই মাযহাবটা ইমাম আবুল হাসান আল আশারি নামে একজন লোক এই এটার প্রতিষ্ঠাতা, যেরকম ইমাম আবু হানিফা হানাফিকে বলা হয়, সেরকম ইমাম আবুল হাসান আল আশারি এই দলের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা মানে একে মানে, আর ওই যখন তাবিদের যুগ তার পরের যুগে ছিল, মানে 350 হিজরির দিকে এই মানে মাযহাবটা তৈরি হয়। এগুলা হচ্ছে ওই শাফি হানাফি মালিকি এগুলা মাযহাবের পুরো আলাদা দিকে আরেক কিছু আছে, ওই মাতুরিদি মাযহাব, তারপরে আশারি মাযহাব, বাস এগুলো ওরকমের কিছু মাযহাব, মানে এটাও একটা এক ধরনের মাযহাব। আর এই ব্যাপারে কি বলবো, এদের কিছু ব্যক্তিগত আকীদা আছে, ওই জন্য হানাফিদের কিছু আকীদা, ওই জন্য হানাফি যারা আবুল হাসান আল আশারিকে যারা মানে তারা হচ্ছে আশারি, বাস এতটুকুই। ঠিক আছে। হ্যাঁ, নাশাতুহু হায়াতুহু মুনজু সিগারি, বলছে তার লালন পালন এবং হায়াতুহু, হ্যাঁ তার লালন পালন এবং তার জীবন, মুনজু সিগার। মৌলানা ইত্তেফাক সাহেব এখানে কি আমারটাতে কেউ পাঠিয়ে দিচ্ছে লিঙ্কের ব্যাপারে কিছু, আমি বুঝতে পারছি না। লিঙ্ক তো আরেকবার লিঙ্কটা ছেড়ে দেন তো। আসলে ওরা জয়েন করতে চাইছে, আমি জয়েন করছি না, দুটোর পরে জয়েন করা হবে না কাউকে। ওই জন্য আমাকে মেসেজ করছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো নাশাতু হায়াতু মুনজু সিগার
মানে শৈশব থেকে তার জীবন, তার লালন পালন কিভাবে হয়েছে সে সম্পর্কে এখানে আলোচনা হবে। উলিদা আশাহ ওলিউল্লাহ কাবলা ওয়াফাতি ঔরঙ্গজেব আলমগীর। ঔরঙ্গজেব আলমগীরের মৃত্যুর 4 বছর পূর্বে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জন্মগ্রহণ করেন। মানে ঔরঙ্গজেব যেটা একজন শাসক ছিল ভারতবর্ষের, মানে এই জন্মগ্রহণ এর মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। মহারাষ্ট্রে ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707, আর জন্মগ্রহণ করে এই জায়গাতে লেখা আছে 1703 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। আমরা পড়লাম একটু আগের পেজে আমরা পড়লাম 1703 আর 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মৃত্যুবরণ করে। তাহলে ঔরঙ্গজেব আলমগীর যদি মৃত্যুবরণ করে মানে 4 বছর পর, মহারাষ্ট্রে মৃত্যু তার 4 বছর আগে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জন্মগ্রহণ করেন। বে আরবায়ে সিনিন মানে 4 বছর। ফি মাতলাইল কারনের সামিন আশারা মিলাদি, মানে 18 শতকের শুরুতে। 18 শতক, কারণ 1703 যখন পড়ে গেল, 1703 খ্রিস্টাব্দে শাহ ওলিউল্লাহ জন্মগ্রহণ করেন, আর 1707 খ্রিস্টাব্দে কি বলে ঔরঙ্গজেব মৃত্যুবরণ করে। তাহলে তো 18 শতকে শুরু হয়ে গেল এটা। দিল্লিতে, তার মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীতে দিল্লিতে জন্মগ্রহণ করে। আর যখন দিল্লিতে জন্মগ্রহণ করে ওই সময় ঔরঙ্গজেব মহারাষ্ট্রেই মৃত্যুবরণ করে। বলছে ফি উসরাতিন নাবিলাতিন, একটা সম্মানিত পরিবারে, তানতামি ইলা আমিরুল মুমিনিন উমরুল খাত্তাব, যার বংশ মানে যে পৌঁছে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পূর্বপুরুষ, তার বাবা এরকম করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তার বংশ যে পৌঁছায়। তো এখানে আমরা পড়লাম ঔরঙ্গজেবের বাবা মার নাম জানা আছে? গোটা বিশ্ব জানে এর বাবা মার নাম। ঔরঙ্গজেবের বাবা মার নাম কি, পিতামাতার নাম জানা আছে কারো? ভারতের ইতিহাস তো একটু করে তো জানা দরকার। শাহজাহান মমতাজ, পিতামাতা শাহজাহান মমতাজ, ঠিক আছে। তো মিন জিহাতিল আব, তো এই হচ্ছে পিতার দিক থেকে উমর ইবনুল খাত্তাব পর্যন্ত এর বংশ যে পৌঁছে, এর বংশটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পৌঁছে পর্যন্ত পিতার দিক থেকে। ওয়ালিল ইমাম মুসা আল কাসিম মিন জিহাতিল আর মায়ের সূত্রে সে মুসা আল কাসিম পর্যন্ত পৌঁছায়। তো মুসা আল কাসিম এও হচ্ছে একজন, মানে শিয়াদের 12টা ইমাম আছে না, শিয়াদের 12টা ইমামের মধ্যে এই 7 নম্বর ইমাম ধরা হয় একে, মুসা আল কাসিমকে। আর মুসা আল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ধরা হয় তাদের নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, এবং 7 নম্বর ইমাম, 12টা ইমাম হবে, তার মধ্যে 7 নম্বর ইমাম হচ্ছে মুসা আল কাসিম। সেই দিকে মানে মাতার দিক দিয়ে মুসা আল কাসিমের কাছে, মানে বংশ পরম্পরায় মানে বংশটা যে পৌঁছে মুসা আল কাসিমের কাছে গিয়ে মায়ের দিক থেকে। ওয়াকানা আবু শাহ আব্দুর রহিম, আর তার পিতা আব্দুর রহিম আহাদু উলামাইল কিবার, বলতে বড় আলেমদের মধ্যে একজন ছিলেন তার পিতা। ওয়াহাদুল মাশায়েখ নাকশবন্দিয়া, এবং নাকশবন্দিয়া মাশায়েখদের মধ্যে একজন ছিলেন। ওয়াইউতাবারু মিনাল্লাযিনা ইশতারাকু, হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট কথা, ওয়াইউতাবারু মিনাল্লাযিনা ইশতারাকু ফি তাদবিনিল মাওসুআতিল ফিকহিয়া, বলছে ফিকহি বিশ্বকোষ রচনায় ইশতারাকু মানে অংশগ্রহণ করেছিলেন ওই শাহ ওলিউল্লাহর পিতা। ওয়াইউতাবারু মিনাল্লাযিনা মানে ওই লোকগুলোর মধ্যে গণ্য করা হয়, ওই লোকগুলোর মধ্যে বিবেচনা করা হয়। ইউতাবারু মিনাল্লাযিনা ওই লোকগুলোর মধ্যে বিবেচনা করা হয়, আল্লাযিনা ইশতারাকু যারা অংশগ্রহণ করেছিলেন, ফি তাদবিনিল মাওসুআতিল ফিকহিয়া মানে ফিকহি বিশ্বকোষ রচনায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সঙ্গে তাদের মধ্যে একে মানে বিবেচনা করা হয় বা গণ্য করা হয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতাকে। সেটা কি? আল মৌসুআতুল ফিকহিয়া, এই জিনিসটা কি মানে ফিকহি বিশ্বকোষটা, আল মুসাম্মা ফাতাওয়া আলমগীরিয়া, যেটার নাম ফাতাওয়া আলমগীরিয়া, আল মারুফা বা এই নামে প্রসিদ্ধ ছিল বিল ফাতাওয়া আল হিন্দিয়া, ফাতুয়া আল হিন্দিয়া নামে প্রসিদ্ধ ছিল, অথবা ফাতুয়া আলমগীরিয়া নাম।
এই ফাতোয়া আলমগিরিয়া যখন লেখা হয়, যতজন অংশগ্রহণ করেছিল তার মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা আব্দুর রহিম, মানে আব্দুর রহিম, তিনিও সেটাতে অংশগ্রহণ করেছিলেন। ওয়াকানা আবু শেখ আব্দুর রহিম, এখানে আব্দুর রহিমের মানে শাহ ওয়ালিউল্লাহর পিতার সম্পর্কে কিছু কথা উল্লেখ করছে, জেনে নিই একটু কি বলছে এগুলা। ওয়াকানা আবুহু আব্দুর রহিম, এবং শেখ আব্দুর রহিম তার পিতা শেখ আব্দুর রহিম মিন কিবারে মাশায়েখ দিল্লি, দিল্লির বড় বড় মাশায়েখদের মধ্যে একজন ছিলেন। মিন আয়ানিহিম, এবং এমন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। মানে আব্দুর রহিম বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। লাহু হাজ্জুন ওয়াফিরুন মিনাল উলুমিজ জাহিরা ওয়াল বাতিনা, এবং পূর্ণ ছিলেন। হাজদুন ওয়াফির মানে পূর্ণ অংশ ছিলেন বলতে পরিপূর্ণ ছিলেন। মিনাল উলুমিজ জাহিরা, জাহিরি জ্ঞানে, ওয়াল বাতিনা, এবং বাতিনি জ্ঞানে, মানে আধ্যাত্মিক ও বাহ্যিক জ্ঞানে তিনি পরিপূর্ণ ছিলেন। মা আলুভি কাবিহি ফি তারিকাতে সুফিয়া, মানে তারিকায় সুফিয়া তার মর্যাদা ছিল উচ্চ, তারিকায় সুফিয়াতে তার মর্যাদা ছিল উচ্চ। ওয়াহুয়া বুশরা বিওয়ালিদি ফি রুইয়া সালিহা, বুশরা ফি বেদালিকা শেখ কুতুবুদ্দিন বখতিয়ার আউশি বলছে যে সে একটা তার ছেলের সম্পর্কে স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নের কথাটা গিয়ে কুতুবুদ্দিন বখতিয়ার আল আউশিকে গিয়ে যে বলে যে এরকম এরকম ব্যাপার। তখন কুতুবুদ্দিন বখতিয়ার আউশি ইউসাম্মা বিসমি এদা ওলিদা ফাদা আলিকা কিল আলাহু কুতুবুদ্দিন, আর তাকে বলে যে তুমি তার নাম কুতুবুদ্দিনই রাখবে। কিন্তু শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাম, তার পিতাকে বলে যে তুমি তার নাম কুতুবুদ্দিনে রাখবে, কারণ যেহেতু মানে রাখতে বলেছিল এই নামটা কুতুবুদ্দিন, এই জন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আরেকটা নাম হচ্ছে কুতুবুদ্দিন, এই জন্য কুতুবুদ্দিন আহমদ, এটা হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাম। এই যে কুতুবুদ্দিন বখতিয়ার এই নামটা রাখতে বলেছিলেন, কুতুবুদ্দিন বখতিয়ার আল আউশি এই নামটা রাখতে বলেছিলেন তার পিতাকে, কিন্তু নাম রেখেছিলেন আহমদ, পরে কুতুবুদ্দিন কথাটা যুক্ত করে দেওয়া হয়েছিল। আখাযাল উলুম আন ওয়ালিদিহি, আখাযাল উলুম আন ওয়ালিদিহি আর শেখ আব্দুর রহিম, জ্ঞান অর্জন করে তার পিতার কাছ থেকে, শেখ আব্দুর রহিম তার কাছ থেকে জ্ঞান অর্জন করে। ওয়া কারা আলাইহি রাসাইল আল মুখতাসিরা, এবং সংক্ষিপ্ত রিসালাগুলো মানে পড়েছিলেন তার পিতার কাছে। বিল ফার্সিয়াতে ওয়াল আরবিয়াতে, ওই রিসালাগুলো ফার্সিতে পড়েছেন, আরবিতে পড়েছেন। ওয়াকারা আলাইহি, এবং তার পিতার কাছে পড়েছেন তারাফান মিশকাতিল মাসাবি, মিশকাতুল মাসাবির কিছু অংশ, মিশকাতুল মাসাবির কিছু অংশ তার পিতার কাছে পড়েছেন। তারপর ওয়া সাহিউল বুখারী, এবং সাহিউল বুখারীও পড়েছেন তার পিতার কাছে। ওয়া শামাইল মুহাম্মাদিয়া লি তিরমিজি, মানে তিরমিজির শামাইলে মুহাম্মাদিয়াও পড়েছেন তার পিতার কাছে। ওয়া তাফসির নাসাফি, তাফসিরে নাসাফি পড়েছেন তার পিতার কাছে। ওয়া তাফসির বাইজাবি, তাফসির বাইজাবিও পড়েছেন তার পিতার কাছে। ওয়াল হিদায়া পড়েছেন। ওয়া শাহরুল ওয়াকায়া পড়েছেন। ওয়া তাওজিহ ওয়া তালবিহ, এই বইটাও তার পিতার কাছে পড়েছেন। ওয়া শারহাত তালখিস, বা শারহাত তালখিস, এই শারহাত তালখিস এই বইটাও পড়েছেন। মুখতাসির আল মুতাওয়িল, মানে মানে মুখতাসার মানে সংক্ষিপ্ত এবং বিস্তারিত উভয়ভাবে পড়েছে ওই শারহাত তালখিস বইটা। আর এই শারহাত তালখিসটা কার? আল্লামা সাআদউদ্দিন তাফতাজানির বই, এটা আল্লামা সাআদউদ্দিন তাফতাজানির বই, এই বইটা তিনি তার পিতার কাছে পড়েছেন। ওয়া গায়রু যালিকা মিন কুতুবিত তাসাউফ, এছাড়াও তাসাউফের বইগুলো পড়েছেন, এছাড়া অনেক বই পড়েছেন, তাসাউফের বই পড়েছেন, মান্তিকের বই মানে যুক্তিবাদীর বই পড়েছেন। ও ইলমুল কালাম, ইলমুল হাইয়া মানে জ্যোতিষবিজ্ঞান, হ্যাঁ জ্যোতিষবিজ্ঞান, এই বই এই ধরনের বইও তার পিতার কাছে, এই সমস্ত জ্ঞানও তার পিতার কাছ থেকে তিনি পড়েছিলেন। তার মানে কত জ্ঞানী ছিলেন তার পিতাও। হ্যাঁ, ও ইলমুল হিসাব এবং ম্যাথের বইও পড়েছেন তার পিতার কাছে। কানা ইয়াখতালিফু ফি আসনাই দারসি ইলাল ইমাম ফি জামানিহি শেখ মোহাম্মদ আফজাল সাইলকুটি বলছে ওয়াকানা ইয়াখতালিফু ফি আসনাই দার্স, মানে অধ্যয়নের সময় তিনি যেতেন। ইয়াখতালিফু মানে এখানে যেতেন মানে পড়াশোনার সময় তিনি যেতেন। ইলা ইমামুল হাদিস, হাদিসের ইমাম ফি জামানি, তার যুগের হাদিসের ইমাম শেখ মোহাম্মদ আফজাল সাইলকুটি তার কাছে যেতেন, মানে ওখানে গিয়ে কিছু শিক্ষা অর্জন করার জন্য যেতেন। ফান্তাফা বিহি ফিল হাদিস, হাদিস শাস্ত্রে তার কাছ থেকে উপকৃত হন। ওয়াশতাগালা ফিদ দারসি,
আর তারপরে কি বলছেন, ওয়াস্তাগালা বিদ্যার্সি, এবং পাঠদানে তিনি নিয়োজিত হলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পাঠদানে মানে শিক্ষাদানে, পড়াতে, শিক্ষক হিসেবে কাজ করতে তিনি নিয়োজিত হলেন বাদা আবি, তার পিতার পর। নাহু মিন ইসনাতাই আশরা, 12 বছর পড়াশোনার কাজ করিয়েছেন। ওয়াতুফিয়া আবুহু, এবং তার পিতা মানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা মৃত্যুবরণ করে। ওহুয়া ফি সাবি'i আশারা, যখন তার পিতার বয়স যখন তার বয়স ছিল 17 বছর। তার মানে যখন শাহ ওয়ালিউল্লাহর মুহাদ্দিস দেহলভীর পিতা মৃত্যুবরণ করে তখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বয়স ছিল 17 বছর, মিন উমরি, তার বয়স ছিল 17 বছর। ইলা আন ইশতাকা জিয়ারাত আল হারামাইন, তারপর বলছে যে তিনি মোস্তাক আকাঙ্ক্ষা করলেন যে জিয়ারাত আল হারামাইন শরীফাইন, যে হারামাইন শরীফাইনের তিনি জিয়ারত করবেন, পরিদর্শন করবেন, এটার তিনি আকাঙ্ক্ষা করলেন। ফারাহালা ইলাইহিমা, তারপর সেখানে তিনি সফর করেন। সেখানে সেই ইলাইহিমা হিজামির মজ্জা, ওই যে হারামাইন শরীফাইন মক্কা মদিনা, সেখানে তিনি সফর করেন সানাতা 1134 হিজরিতে। 1134 হিজরিতে তিনি সফর করেন। ওয়া মাআহু খালু শেখ ওবায়দুল্লাহ আল বারভি, তার সঙ্গে তার মামু শেখ ওবায়দুল্লাহ আল বারভিও ছিলেন। ওয়া ইবনু খালহু, এবং ওয়া ইবনু খালিহি, এবং তার মামুর ছেলে মোহাম্মদ আশিকও ছিলেন। ওয়া গায়রিহিমা, এই দুজন ছাড়াও মিন আসাবি, তার সঙ্গী সাথীরাও ছিলেন। ওই যখন তিনি 1134 হিজরির দিকে হজ বলতে হারামাইন শরীফাইনে যখন যান, তখন তার মামুর ছেলে বা তার সঙ্গী সাথীদের সঙ্গে 1134 হিজরিতে যান। বলছে ফাআকামা বিল হারামাইন শরীফাইনে তিনি অবস্থান করেন আমাইন কামিলাইন, পুরো 2 বছর। হারামাইন শরীফাইনে তিনি পুরো 2 বছর থাকেন সেখানে। ওয়া সাহিবা উলামা আল হারামাইন, এবং হারামাইনের ওলামাদের সঙ্গ লাভ করেন। সুহবাতান শরীফাতান, মানে সম্মানিত সঙ্গ লাভ করেন। ওয়া তাতালাম্মাজা আলা শেখ আবি তাহির মুহাম্মদ বিন ইব্রাহিম আল কুর্দি আল মাদানী ফি মাদিনাতুল মুনাওয়ারা, বলছে যে তাতালাম্মাজা আলা শেখের কাছে শিক্ষা গ্রহণ করেন, বা শিক্ষা গ্রহণ করেন বা ছাত্রত্ব গ্রহণ করেন, শেখের ছাত্রত্ব গ্রহণ করেন বা শিক্ষা গ্রহণ করেন, যেটা মনে করি যে শেখ আবু তাহের মোহাম্মদ বিন ইব্রাহিম আল কুর্দি আল মাদানির কাছে। কোথায়? ফি মাদিনাতুল মুনাওয়ারা, মদিনায় মুনাওয়ারাতে। তালাক্কা মিনহু জামিআ সাহিহ আল বুখারী, তিনি সেখানে বুখারীর সমস্ত বুখারী শিক্ষা গ্রহণ করেন। মা বাইনা, মানে সেখানে বলতে তার কাছ থেকে, ওই আবু তাহের মোহাম্মদ বিন ইব্রাহিম আল কুর্দি আল মাদানির কাছ থেকে পুরো বুখারীটা শিক্ষা অর্জন করেন। মা বাইনা কেরাতিন ওয়া সিমাইন, মানে শোনার মাধ্যমে এবং পাঠের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে এবং পাঠের মাধ্যমে। ওয়াশাইয়ান, আর কিছু পড়েছেন মিন সাহিহ মুসলিমের কিছু অংশ পড়েছেন। ওয়া জামি তিরমিজিও পড়েছেন। কার কাছে এগুলা হচ্ছে আবু তাহের মোহাম্মদ বিন ইব্রাহিম আল কুর্দি আল মাদানির কাছে এগুলো পড়েছেন। কোথায়? ওই হারামাইন শরীফাইনে গিয়ে, মানে ইয়াতে মদিনা মুনাওয়ারাতে। ওয়া সুনানে আবি দাউদ পড়েছেন, সুনানে ইবনে মাজাহ পড়েছেন, মুয়াত্তা ইমাম মালিক পড়েছেন, মুসনাদে ইমাম আহমদ পড়েছেন, রিসালা ইমাম শাফির একটা রিসালা পড়েছেন। তারপর জামিউল কবির, এই জামিউল কবিরটা সম্ভবত ইমাম সুয়ুতির, এটাও পড়েছেন সেখানে। সামিয়া মিনহু মুসনাদুল হাফিজ আদ-দারমি আন-নববী, এই বইটা তিনি পড়েছেন, যেটাকে নববী কেন বলছি, তার দারমি আস-সামারকান্দি, দারমি আস-সামারকান্দি, এটা এই বইটা পড়েছেন। মারুফ বে সুনানে দারমি নামে পরিচিত যে বইটা সুনানে দারমি, এই বইটাও তিনি ওই আবু তাহের মোহাম্মদ বিন ইব্রাহিম আল কুর্দির কাছে পড়েছেন। মিন আউয়ালি ইলা আখিরিহি, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। ফি আশারাতে মাজালিস, 10টি সভায় শ্রবণ করেছেন এই জিনিসগুলা, পড়াগুলা। ওয়াকুল্লুহা ফিল মাসাজিদ, আর সমস্ত পড়াগুলা মসজিদে নববী ওখানে পড়েছেন। ইনদা মেহরাবিল ওসমানী,
ওসমানী মেহরাবের কাছে। এগুলো পড়া, এগুলো কোশ্চিন আসার মতো না, কিন্তু জেনে রাখা দরকার যে যেখানে ওসমানী মেহরাবটা ছিল সেখানে মসজিদে নববীর ওসমানী মেহরাবের কাছে তিনি এই পড়াগুলো, যতগুলো বইয়ের নাম বলা হলো, এই সমস্ত বইগুলো আবু তাহের মোহাম্মদ বিন ইব্রাহিম আল কুর্দি আল মাদানির কাছে পড়েছেন। আর কোথায় এগুলা বলছে, কোথায় পড়েছে এই পড়াগুলা, যে ওসমানী মেহরাবের কাছে তিজাহুল কবরে নববী শরীফ, নববী শরীফের কবরের দিকে, যেখানে আল্লাহ নবীর কবর ছিল সেই দিকে কিছু একটু আগিয়ে। শাইয়ান মিন আদাবুল মুফরা, আর ওখানে আবার আদাবুল মুফরা এই বইটাও পড়েছেন তার কাছে। লিল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আদাবুল মুফরাদ একটা মাশহুর বই, এই বইটাও তার কাছে পড়েছেন। শাইয়ান মিন আউয়ালি শিফা লিল কাজী ইয়াজ, আর কাজী ইয়াজের শিফা এর প্রথম অংশ ওখানে পড়েছেন। সামিআ আল ফিহরিস, এটাও পড়েছেন শেখ ইব্রাহিম আল হাসান আল কুর্দি আল মাদানী। ফাজাজা শেখ আবু তাহের, তারপর শেষে কি করলেন তিনি, যে তিনি অনুমতি নিলেন, ইজাজত নিলেন আবু তাহের, বা শেখ আবু তাহের তাকে ইজাজত দিলেন, ইজাজতান আম্মাতান, সাধারণ ইজাজত তিনি নিলেন, বা তিনি আবু তাহের কি নাম, অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ইজাজত দিলেন। ইজাজত একটা নিয়ম ছিল আগেও, এখন তো কারো কাছে এই সমস্ত নিয়মগুলো আছে যে পড়াশোনা করলে, কাউকে পড়াতে গেলে আগে শিক্ষকের কাছে অনুমতি নিতে হবে, যে হ্যাঁ আমি পড়াতে পারবো কিনা। অনুমতি যদি দেয় শিক্ষক, তবে তখন সে পড়াতে পারবে। তো ঠিক ওরকম কি বলে, এই আবু তাহের এই শিক্ষকটা, হারামাইন শরীফাইনের শিক্ষকটা, এই শিক্ষক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে সাধারণ একটা ইজাজত দিলেন। বিমা তাজুজুল্লাহু আনহু আর রিওয়ায়াতু মিন মাকরুইন ওয়া মাসমুইন, বলে এই সব বিষয়ে তার থেকে মানে তার সম্পর্কে রেওয়ায়াত করার জন্য এটা বৈধ প্রমাণ করে দিলেন, যে যাও তুমি এগুলা রেওয়ায়াত করতে পারবে, যা তুমি পড়েছো, যা তুমি শুনেছো, তার উসুল, তার ফুরু, তার হাদিস ও কাদিম, মানে এখন যেগুলো হাদিস পড়েছে, আগে যেগুলো হাদিস পড়েছে, বা অন্য কারো কাছ থেকেও যদি কোনো হাদিস পড়ে থাকে, সেগুলোরও অনুমতি আবু তাহের তাকে দিয়ে দিয়েছে। মানে তার পিতারটাও যত সম্ভব এর কাছে, তার পিতার কাছ থেকে যেগুলো পড়েছিলেন, সেই পিতার পড়ার বইগুলোর অনুমতি, যে এইগুলো পড়া তুমি অন্য জায়গাতে পড়াতে পারবে, এই অনুমতিটাও সম্ভবত আবু তাহেরের কাছ থেকে অনুমতি পেয়েছিলেন, বা অন্য কারো কাছ থেকে তো অনুমতি পেয়েছিলেন। মাহফুজিন ও রাকিমিন, সুরক্ষিত বা লিখিত যেগুলো আছে সবগুলোর অনুমতি, আই মাকতুব, মানে জালিকা ফি সানাতি, আর এগুলা দেওয়া হয়েছিল 1144 খ্রিস্টাব্দে, 1144 হিজরিতে, খ্রিস্টাব্দে বলছি 1144 হিজরিতে। সুম্মা ওয়ারাদা বে মাক্কাতুল মুকাররমা, তারপর তিনি মক্কা মুকাররমাতে যান, মক্কা মুকাররমায় গেলেন। আখাজা মুয়াত্তা, এবার মক্কা মুকাররমাতে গিয়ে তিনি ওখানে মুয়াত্তা এই বইটা তিনি ওখানে পড়লেন। আন শেখ ওয়াফদুল্লাহ আল মালিকি, এই ওয়াফদুল্লাহ আল মালিকির কাছে, ওয়াফদুল্লাহ আল মালিকি এর কাছ থেকে যত সম্ভব যে ছাড়েন, হ্যাঁ, আখাজা মুয়াত্তা মালিক, মানে মুয়াত্তা মালিক শিক্ষা অর্জন করেন শেখ আব্দুল্লাহ আল মালিক আল মাক্কির কাছে। হাজারা দুরুসা শেখ তাজউদ্দিন আল কালঈ আল মাক্কি, বলছে এই ওখানে মুয়াত্তা তো শেখ আব্দুল্লাহ আল মালিকি আল মাক্কির কাছে পড়তেন, কিন্তু সেখানে তিনি শেখ তাজউদ্দিন আল কালঈ এর দার্সে কয়েকদিন তিনি উপস্থিত থাকেন, ওর দার্সেও ছিলেন। আইয়ামান মানে কয়েকদিন। হিনামা কানা ইয়াদরুসু সাহিহ আল বুখারী, যখন তিনি ওই তাজউদ্দিন আল কালঈ যখন তিনি বুখারী শরীফ দার্স দিচ্ছিলেন, তখন সেখানে তার দার্সে গিয়ে বসেছিলেন। ওয়াসামিয়া আলাইহি আতরাফুল কুতুবি সিত্তা, এবং তার কাছে কুতুবি সিত্তার কিছু অংশ শ্রবণ করেন মানে পড়েন, কুতুবি সিত্তার কিছু অংশ সেখানে পড়েন। তারপরে মুয়াত্তা মালিক পড়েন, মুসনাদ দারমি এটাও পড়েন, কুতুবুল আসার লে মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি ওয়া আখাযাল ইজাজা আনহু, এবং তার কাছ থেকে ইজাজাতও নেন। লিসাইল কুতুব, সম্পূর্ণ বইগুলোর কি করে ইজাজত নেয়। ওয়া আখাযা আনুল হাদিসুল মুসালসাল বিল উলিয়া, এবং মুসালসাল বিল উলিয়া হাদিসের তার কাছ থেকে নেন। মুসালসাল উলিয়া বিল হাদিস, এই হাদিসটাও, এই ধরনের হাদিসও তার কাছ থেকে শিক্ষা অর্জন করেন। ওয়াহুয়া আউয়ালু হাদিসিন সামিআ মিনহু বাদা আউদাতিহি মিন জিয়ারাতিল কবর আন-নবওয়ী শরীফ,
বলছে যে আউয়াল হাদিসিন, মানে সেটি ছিল তার নিকট, মানে তার এই কি বলে, কি নামটা কি ছিল, যে আলেমের কথা বলা হচ্ছে, তার কাছ থেকে এটাই প্রথম হাদিস শুনেছে। বাদ আউদাতি মিনা জিয়ারাতিল কবর নববী শরীফ, নবীর কবর থেকে জিয়ারত করার পর সর্বপ্রথম যে হাদিস মানে শুনছিলেন বা শিক্ষা অর্জন করছিলেন তার কাছ থেকে। ওয়াদা ইলাল হিন্দ, তারপর তিনি হিন্দুস্তানে ফিরে আসেন। এখানে ওই উপর দিকে আমরা একটা পড়লাম, ওই 1134 হিজড়িতে গেছিল, ওটা যত সম্ভব ওটা কথা 34 হিজড়িতে গেছিল, ওখানে ওটা মনে হয় ভুল হবে। একটু আগে পড়লাম না 1134 হিজড়িতে গেছিল, হ্যাঁ এটা ভুল হবে, ওটা 34-এর কাছে মানে ওটা উল্টা করে লেখা হয়ে গেছে, ওটা 43 হবে। 1143 হিজড়িতে, হ্যাঁ মানে হারামাইন শরীফে এনে গেছে, কারণ 44-এ মক্কা গেছিলো, ফের আবার মানে 45-এ ফিরে আসে, তো 34-এ যদি যায় আর 45-এ যদি ফিরে তাহলে তো 11 বছর হয়ে গেল, হ্যাঁ। আর বলা আছে ওখানে 2 বছর থেকেছে, তার মানে ওটা 43 হবে সম্ভবত, আমি লক্ষ্য করিনি। 43 হবে না, ওটা 1134 মানে ভুল হচ্ছে, 1143 হতে পারে ওটা। তারপর কি বলছে যে হ্যাঁ, আর মক্কা মানে কবর মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের পর মানে তার কাছ থেকে প্রথম হাদিস শুনেছিলেন। ও আদা ইলা হিন্দ, তারপরে হিন্দুস্তানে ফিরে আসে। 1145 হিজরিতে হিন্দুস্তানে ফিরে আসে। হাদামা জাকারা সাহিবু নুজহাতুল খাওয়াতির, নুজহাতুল খাওয়াতির এর লেখক যে উল্লেখ করেছেন, নুজহাতুল খাওয়াতির যে লেখক, ওই লেখকটা উল্লেখ করেছেন ফি তারজমাতিহি, তার জীবনীতে উল্লেখ করেছেন। সুম্মা মানে এই কথাগুলো যে তিনি কি বলে, যে যতগুলো পড়া আমরা এগুলো পড়লাম, যে কত হিজরিতে কত কোথায় গেছিল, কি করলো, কার কাছে কি বই পড়েছে, এই কথাগুলো উল্লেখ আছে কোথায়, ওই নুজহাতুল খাওয়াতিরে। নুজহাতুল খাওয়াতিরের লেখক মানে লেখক সে লিখেছে এগুলা এই ইয়ার জীবনীতে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির জীবনীতে। তারপরে কি বলছে, সুম্মা জাকারা মা খাসাহুল্লাহু বিহি মিন উলুমিন ওয়া হিকামিন, তারপরে আল্লাহ তাআলা তাকে দান করেছে জ্ঞান, হিকমাত, এগুলা তার যে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছে, এগুলো উল্লেখ করেছে ওই তার জীবনীতে। ওয়া জাকারা, আরও উল্লেখ করেছে মা কালা ফিল আকাবিরুল উলামা, মানে বড় বড় ওলামারা তার সম্পর্কে যা বলেছে সেই কথাগুলো তিনি সেখানে উল্লেখ করেছেন। ওয়ানাকালা আন মুফতি ইনায়াত আহমদ কাকুরাবি, মানে মুফতি ইনায়াত আহমদ কাকুরাবি থেকে বর্ণনা করছেন, তার থেকে বর্ণনা করছেন যে কানা মিন তালামিজি, বলছে যে সে শেখ মুহাদ্দিস শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী, শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী এর ছাত্রগুলোর মধ্যে একজন ছাত্র ছিলেন। তারপর বলছে আন্নাহু কাল, বলেছেন ইন্না শেখ, এখানে এটা একটা ইম্পর্টেন্ট কথা, এটা প্রশ্ন আসার মতো কথা ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সম্পর্কে, যে ইন্না শেখ ওলিউল্লাহ মিথলুহু কামাসালি শাজরাতিন আসলুহা ফি বাইতিহি ওয়া ফারউহা ফি কুল্লি বাইতিন মিন বুয়ুতিল মুসলিমিন। বলছে শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এর উদাহরণ ওই বৃক্ষের মতো, মানে ওই গাছের মতো তার উদাহরণ। আসলুহা ফি বাইতি, যার মূলটা তার নিজের ঘরে, ওয়া ফারউহা ফি কুল্লি বাইতিন মিন বুয়ুতিল মুসলিমিন, মানে এর শাখা প্রশাখাগুলো ছিল মুসলমানদের প্রত্যেক ঘরে ঘরে, মুসলমানদের প্রত্যেক ঘরে ঘরে বিস্তৃত হয়েছিল তার শাখা প্রশাখাগুলো। ফিমা মিন বাইতিন, না তার ঘর, ওয়ালা মাকানিন, তার জায়গা, ওয়ামিন বুয়ুতুল মুসলিম, মুসলমানদের ঘরের মধ্যে, ও আমকিনাতুন, এমন কোনো স্থান নাই যে ইল্লা ফি ফারউন মিন তিলকা শাজারা, যে তার ওই গাছের মানে ওই বৃক্ষের শাখা নেই, মানে প্রত্যেক বাড়ি বাড়ি ঘরে ঘরে মানে শাহ ওলিউল্লাহর কথা পৌঁছে দেওয়া হয়েছে তো। মানে কথা হলো যে যেই মাযহাবে দেন সব মাযহাবের লোকের, বৈজ্ঞানিকের বিষয়ে যাওয়া হোক, রাজনীতির বিষয়ে যাওয়া হোক, যেই বিষয়ে যাওয়া হোক, সব বিষয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বই আছে। নেজামিয়া আহলে হাদিসদের নেজামিয়া মাদ্রাসা হোক, হানাফিদের নেজামিয়া মাদ্রাসা হোক, সবগুলোতে তার বই পড়ানো হয়, সবার কাছে কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মানে বলছি ইয়ারিফু মিন গালিবিন নাস আইনা আসলুহা, অধিকাংশ লোক জানে না, ইয়ারিফু লা ইয়ারিফু
লা ইয়ারিফু গালিবুন নাস, অধিকাংশ লোক জানে না, আইনা আসলুহা, যে তার মূল কোথায় আছে, এটা অধিকাংশ লোকই জানে না। তাই বলছে মিন নিআমিল্লাহি, মিন নিআমিল্লাহি আলাইহি, টাইম তো 15 মিনিট হয়ে যাবে, এই জায়গাটা শেষ করে দিই। ওয়ামিন নিআমিল্লাহি তাআলা আলাইহি মা আকরামাহুল্লাহু বিহি মিনাল ফাসাহা ফিল লুগাতিল আরাবিয়া, মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে যে নেয়ামত দিয়েছেন তাগুলোর মধ্যে হচ্ছে যে আকরামাহুল্লাহু, আল্লাহ তাআলা মানে যে তাকে দিয়েছেন কি, আল ফাসাহা, ফাসাহা দিয়েছে, বিশুদ্ধতা, মানে বিশুদ্ধ মানে ভাষা, ফাসাহাত দিয়েছে ফিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষার ফাসাহাত, এই জিনিসটা তাকে দিয়েছে। যতগুলো নেয়ামত আছে তার নেয়ামতের মধ্যে এটাও একটা নেয়ামত, যে আরবি ভাষায় ফাসাহাত দিয়েছেন তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ার রাবতিল খাস ফিল ফুনুনিল আদাবিয়া, এবং সাহিত্যিক বিদ্যাগুলোর সঙ্গে বিশেষ সংযোগ রয়েছে, নাসর হোক বা নাজম হোক। ওয়ামিনহা, আর এর মানে আর যতগুলো নেয়ামত আছে তার ওগুলো নেয়ামতের মধ্যে ছিল উলুমুল ফিক, মানে ফিকির জ্ঞানও দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসদেরকে, আলা মাযহাবিল আরবা ওয়া আসহাবিহিম, মানে চার মাযহাবের উপর এবং তার সঙ্গী অনুসারীদের উপর, এগুলোর উপরেই মানে ফিকির জ্ঞান ছিল। ওয়াল ইতলাই আলা মাখিযিল মাসাইল, এবং মাসালার মানে উৎসের অবগতির ব্যাপারে তার জ্ঞান ছিল। ওয়া মানাসিল হুজাজে, এবং হুজাজে ওয়া দালাইল, দলিল ও প্রমাণের বিরোধ করার মানে এগুলোর তার জ্ঞান ছিল, আল্লাহ দিয়েছিল। ওয়ামিনহা ইলমুল হাদিস, আর তার মধ্যে যতগুলো আর যা নেয়ামত দেওয়া হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতগুলোর মধ্যে এটাও একটা তার নেয়ামত, বা এই জিনিসটা তাকে দেওয়া হয়েছিল। ইলমুল হাদিস মানে হাদিসের জ্ঞান তাকে দেওয়া হয়েছে, ওলা আসারের জ্ঞান তাকে দেওয়া হয়েছিল। মা হিফজুল মুতুন, মানে মাতান মুখস্থর সঙ্গে, মাতানগুলো মুখস্থ, হাদিসের মাতান সব মুখস্থ ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর। ওয়াজদাবতিল আসানিদ আর নাজর, ওয়ান নাজরি মানে পর্যালোচনা এবং ওই সানাদ সমূহ মানে সঠিকভাবে সংরক্ষণ করা, ওয়াজাবতুল আসানিদ সানাদগুলো সঠিকভাবে সংরক্ষণ করা, ওয়ান নাজর এবং পর্যালোচনা করা, এগুলা। ফি দাওয়াবিনিল মাজামি ওয়াল মাসানিদ, মানে সানাদ এবং বিভিন্ন সংকলনের, এগুলার সবগুলোর তার জ্ঞান ছিল। লাম ইউতফাক লে আহাদিন কাবলাহু, তার পূর্বে কারো জন্য এটি সম্ভব ছিল না। লাম ইউতফাক লে আহাদিন কাবলাহু, তার পূর্বে কারো জন্য এটা সম্ভব ছিল না। মিম্মান কানা ইয়াতানি বিহাদাল ইলম, যারা এই বিদ্যার প্রতি যত্ন নিত, মানে এই বিদ্যাটা করা মানে বিদ্যার চেষ্টা করতো, মানে এই বিদ্যাটা পড়ার বা নিজের আয়ত্তে রাখার যারা চেষ্টা করতো, যত্ন করতো, তাদের কারো জন্য এটা সম্ভব ছিল না। মিন আহলিল কোরাতি, মানে এই তাদের অঞ্চলের, মানে শুধুমাত্র এইগুলার ক্ষমতা কার ছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছিল। মা উত্তিফাক আলাহু মিন রিওয়ায়াতিল আসার, মানে আসার বর্ণনার ক্ষেত্রে, ওয়াল ইশাআতি ফিল আকনাফিল বাঈদা, মানে দূর দূরান্ত প্রচারের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র সম্ভব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছিল। ওয়ামিনহা ইলমুত তাফসির ওয়া তাবিলুল হাদিস, এবং ইলমুত তাফসিরের জ্ঞান ছিল তার মধ্যে, তাবিলুল হাদিস, তাবিলুল কোরআন, এটারও জ্ঞান ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে। ওয়ামিনহা উসুল হাদিল ইলম, মানে এই বিদ্যাগুলার, এই শিক্ষাগুলার বা এই বিদ্যাগুলোর মূলনীতি, এগুলোর জ্ঞান ছিল। ওয়ামাবাদিহা, এর ভিত্তিসমূহ, ভিত্তিগুলোর জ্ঞান ছিল। আল্লাতি হাজ্জাবাহা তাহজিবান বালিগান, যা উৎকৃষ্টভাবে যেগুলো সে পরিশোধন করেছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আকসারা মিনাত তাসাররুফি ফিহা, এবং এতে গভীর গবেষণা করেছেন, তাসাররুফ করেছেন, গভীর গবেষণা করেছেন এর মধ্যে। ফাআম্মা উসুলুত তাফসির, আর তার যে উসুলুত তাফসির সম্পর্কে, তার যে একটা বই আছে উসুলুত তাফসির, সেটা হচ্ছে আল ফাউজুল কবির, উসুলুত তাফসির বইটা হচ্ছে ফাউজুল কবির। ফিমা শাহিদু সিদকা আলা বারাআতিহি, যে তার এই পারদর্শিতার, বারাআত বলতে তার পারদর্শিকতা মানে সত্য সাক্ষ্য বহন করে এই ফাউজুল কবির বইটা। ওয়া আম্মা উসুলুল হাদিস, এবং তার উসুল হাদিস বই, ফিহা লাহু ফিহা বাআ রাহিবিন, মানে এতে ব্যাপক মানে পারদর্শিতা এটা তো অর্জন করেছেন। ওয়াকাদ আশারা ইবনু আব্দুল আজিজ, তার ছেলে আব্দুল আজিজ ইশারা করেছেন বা বলেছেন, আন্নাহু লাহু ফিহা তাহকিকাত লাম ইউসবাক ইলাইহা, যে মানে তার এই বিষয়ে এমন গবেষণা ছিল, আন্নাহু লাহু ফিহা তাহকিকাত, এই বিষয়ে এমন গবেষণা ছিল স্যার সৈয়দ আহমদ খানের এ বিষয়ে, লাম ইউসবাক ইলাইহা, যা এর পূর্বে কেউ মানে সাহস করেনি, অগ্রসর হয়নি বা করেনি, এর পূর্বে কেউ এরকম গবেষণা করেনি। ওয়াম্মা উসুল, মানে কার ব্যাপারে বলা হলো, এটা উসুল হাদিসের ব্যাপারে। ওয়াম্মা উসুলুল ফিক, এবার উসুলে ফিকের ক্ষেত্রে বলছে, ফাইন্নাহু শারাহা উসুল আল মাযহাবিল মুখতালিফা, বলছে যে বিভিন্ন মাযহাবের মূলনীতি এখানে ব্যাখ্যা করা আছে, ওই উসুলে ফিকে বিভিন্ন মাযহাবের মূলনীতি ব্যাখ্যা করেছেন।
জামা একত্রিত করেছেন, বাইয়ানাল ফারকা বাইনাল উমুরিল জাদালিয়া ওয়া উসুলুল ফিক এবং বিতর্কমূলক বিষয়গুলো তিনি এই বিষয়গুলোর মানে মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো স্পষ্ট করেছেন, বাইয়ানা সেগুলো স্পষ্ট করেছেন, ওয়া জামাহা সেগুলো একত্রিত করেছেন, ওয়া রাদ্দা উজুহা লি ইস্তিমবাত আলা কাসরাতিহা এবং ইস্তিমবাতের ওয়া রাদ্দা উজুহাল ইস্তিমবাত এবং ইস্তিমবাতের বিভিন্ন পদ্ধতিতে মানে জবাব দিয়েছেন বা সীমাবদ্ধ করেছেন। আলা কাসরাতিহা ইলা আশরাতিন তিনি সংখ্যাধিক সত্ত্বেও, ইলা আশরাতি মানে 10টির সংখ্যাধিক সত্ত্বেও, ওয়াসাসা কাওয়াইদাল জামঈ বাইনা মুখতালিফিল আদিল্লা, ওয়াসাসা কাওয়াইদা তিনি নিয়মাবলী প্রতিষ্ঠা করেছেন, আল জামা বাইনাল মুখতালিফিল আদিল্লা ওয়া বাইনাল কাওয়ানিল তারজি মানে কাওয়ানিল তারজি বলছে তারজির নিয়মাবলী এবং মুখতালিফুল আদিল্লা মানে বিভিন্ন দলের মধ্যে জামা বা সমন্বয়, এই সমস্ত জিনিসগুলো কি করেছে তিনি কি করেছেন প্রতিষ্ঠা করেছেন। মিন নিআমিল্লাহি তাআলা আল্লাহ তাআলার নিয়ামতগুলোর মধ্যে এটাও একটা যে আন্না আলহামাহুল জামা বাইনাল ফিক ওয়াল হাদিস ওয়া আসরারিস সুনান ওয়া মাসাইল আহকাম মানে হাদিস ফিক শাস্ত্রে একত্রিত করার জন্য অনুপ্রাণিত করেছেন তাকে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে একত্রিত করার অনুপ্রাণিত করেছেন। এটা হচ্ছে নেয়ামতগুলোর মধ্যে কি কি একত্রিত করেছেন, হাদিস, আসরারুস সুনান সুন্নতের রহস্য, মাসাইল আহকাম এবং বিধানের কল্যাণ, তারপর সাইরুল মাজাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন সবগুলোই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে এসেছেন সবগুলো। ওয়াকাদ আসনা আলাইহিল আকাবিরুল উলামা বড় বড় আলেমরা তার প্রশংসা করেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বড় বড় আলেমরাও প্রশংসা করে। অমিনহুম শেখু আবু তাহের তার মধ্যে শেখ আবু তাহির যেটা তার শিক্ষক, মানে মদিনাতে গিয়ে যে অনেক বই যার কাছে পড়েছে শেখ আবু তাহির মোহাম্মদ বিন ইব্রাহিম আল মাদানী তিনিও তার খুবই প্রশংসা করেছেন। হ্যাঁ ওয়াকালা আর বলেছেন ইন্না ইয়াসনুদু আন্নি লাফজা বলছে সে আমার কাছ থেকে অনেক সানাদ বর্ণনা করেছে, ইয়াসনুদু আন্নি লাফজা অনেক সানাদ বর্ণনা করেছে। আবু তাহের বলছেন কালা বলেন হ্যাঁ বলেন হ্যাঁ বলেন হ্যালো স্যার বলেন শোনা যাচ্ছে না, আওয়াজ আসছে না, কেটে কেটে যাচ্ছে। আমার আওয়াজ পাচ্ছেন না? শোনা গেল না, কোথা থেকে শুনতে পাননি? আপনার কোনো ভয়েস আসছে। আমার কথা শুনতে পাচ্ছেন না? না তো না কেমন করে বলছেন? হ্যাঁ কেটে কেটে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন শুনতে পাচ্ছেন আমার কথা? यस স্যার, হ্যাঁ বাজে এখন। না 3টে বেজে গেল। জি এখন শোনা যাচ্ছে। হ্যাঁ মানে কালা ইন্নাহু ইয়াসনুদু আন্নিল লাফজ বলছে কালা বলতে আবু তাহির যেটা শিক্ষক তিনি বলছেন ইন্নাহু ইয়াসনুদু আন্নিল লাফজা যে সে আমার কাছ থেকে সনদ বর্ণনা করেছে, মানে কি নামটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি আমার কাছ থেকে সনদ বর্ণনা করেছে। ওয়াকুনতু আসাহু মিনহুল মানা বলছে তার থেকে অর্থের দিক থেকে বলছে অধিক শুদ্ধ ছিলাম আমি, কুনতু আসাহু আমি অনেক শুদ্ধ ছিলাম তার থেকে অর্থের দিক থেকে, মানে আবু তাহের বলছেন এটা। ও কালিমাতান তুশবিহু যালিকা বা এরকম কোনো শব্দ ব্যবহার করেছেন। কাতাবা ফিয়াক কুতুবুল্লাহু মানে সে অনেকগুলো বইও লিখেছেন। হাদা ইউকারবু মিন কাউলিল বুখারীর বলছে এটি বুখারীর এটা বুখারীর কাছাকাছি এরকম কি বলছে এটা। ওয়াফি আবি ঈসা তিরমিজি আর তিরমিজি সম্পর্কে বলা হয়েছে হিনা কালা লাহু মানতাফাআতু বিকা আকসারা মিম্মা ইনতাফাআতু বি বলছে বলছে তুমি উপকৃত হয়েছো, বলছে ইনতাফাআতা তুমি উপকৃত হয়েছো এখানে ইনতাফাআতা বি এখানে এবারটা মনে হচ্ছে একটু ভুল মনে হচ্ছে, ইনতাফাআতা বি তুমি উপকৃত হয়েছো বি আমার কাছ থেকে এরকম হবে। আকসারা মিম্মা ইনতাফাআতু বিকা এখানে বিকা হওয়া দরকার যে তোমার কাছ থেকে আমি যতটা মানে তার চেয়ে তোমার কাছ থেকে আমি যতটা উপকৃত হয়েছি তুমি আমার কাছ থেকে বেশি উপকৃত হয়েছো।
বা তুমি আমার কাছ থেকে যা উপকৃত হয়েছো আমি তার থেকে বেশি তোমার কাছ থেকে উপকৃত হয়েছি। কালা শেখ মোহাম্মদ জাকারিয়া আল কান্দালুবি, মোহাম্মদ জাকারিয়া আল কান্দালুবি বলছেন ফি বাজ দুরুসিহি, তার কিছু দার্সে তিনি বলেছেন, কি বলেছেন, যে ইন্নি কাতাবতু ইলা জামিই মান ইয়াশতাগিলু ফিল হিন্দ, বলছে আমি লিখেছিলাম ইলা জামিই মান ইয়াশতাগিলু, মানে তাদের সকলকে লিখেছিলাম, ইয়াশতাগিলু ফিল হিন্দ ফিল হাদিস, যারা হাদিস নিয়ে কাজ করেন, যারা হাদিস নিয়ে কাজ করেন তাদের সকলকে আমি লিখেছিলাম মিন মুখতালিফি তাওয়াফি, বিভিন্ন দলের মধ্যে আইয়াক্তুবা ইলাইয়া সানাদাহু, তারা যেন সকলেই আমার কাছে সানাদ পাঠায়, তারা যেন তাদের সানাদ কদ্দুর পর্যন্ত পড়েছে, মানে সে কার কাছ থেকে পড়েছে, সে কার কাছ থেকে পড়েছে, এরকম সানাদ যেন আমার কাছে পাঠিয়ে দেয়। ইলাইয়া আসহাবি কুতুবিল হাদিস, যা হাদিসের মানে কিতাবের লেখকদের পর্যন্ত পৌঁছায়। ইলা আসহাবি কুতুবিল হাদিস, হাদিসের কিতাব লেখক মানে ইমাম বুখারি পর্যন্ত যে পড়বে, ইমাম বুখারি হাদিস শুনবে তো ইমাম বুখারির কাছ থেকে যেন পৌঁছে, ইমাম তিরমিজির যদি কোনো হাদিস নেই তো ইমাম তিরমিজি পর্যন্ত যেন পৌঁছে, এরকম সানাদ সহ যেন আমার কাছে লিখে পাঠায়। ফাতাহাক্কাকা লি মিন আজবিবাতিহিম, বলছে ফাতাহাক্কাকা আমার কাছে স্পষ্ট হয়ে গেল, লি আমার কাছে, মিন আজবিবাতিহিম তাদের উত্তরের মাধ্যমে, যে আমি যখন বললাম, ওই মোহাম্মদ জাকারিয়া বলছে যে আমি যখন তাদেরকে বললাম যে তোমরা আমার কাছে তোমাদের যতগুলো সানাদ আছে বা যেরকম সঠিক সানাদগুলো তোমরা আমার কাছে পাঠাও, যখন এটা খোঁজ নিলাম তখন আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে মিন আজবিবাতিহিম তাদের উত্তরের মাধ্যমে, কি ইন্নাউ লা সানাদ লি আহলিল হিন্দি, ভারতে লোকদের কোনো সানাদ নেই, কারো কাছে যে সঠিকভাবে সানাদ যে পৌঁছেই না, ইল্লা আন্না শাহ, কিন্তু হ্যাঁ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কুদ্দিসাল্লাহু সিররাহু, আল্লাহ তাআলা তার রহস্যকে ক্ষমা করুক বা পবিত্র করুক, ওয়াকিউন ফি আসনাই সানাদিহিম, যে তাদের সানাদের মধ্যবর্তী স্থানে, মানে অবশ্যই স্যার সৈয়দ ওই কি স্যার সৈয়দ বলছি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর শুধুমাত্র একটু সানাদ পাওয়া যাচ্ছে, বাকি কারো সানাদ পাওয়া যাচ্ছে না। এটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কিছু একটু আলোচনা হলো। এরপরে ইনশাল্লাহ আয়লা তার পরিবার একটু একটু করে আগাই, তার পরিবার সম্পর্কে আলোচনা হবে। 3টা বেজে গেল, টাইমও শেষ হয়ে গেছে, তো ঠিক আছে তাহলে আজকে এখান থেকেই থাক। এর আগে আমি দেখেছিলাম কেউ কেউ হাত উঠিয়ে রাখছে, হ্যাঁ, তো কথা হলো যে ওরকম হাত উঠিয়ে রাখবেন না, আমি তো ওইদিকে কিছু দেখতে পাচ্ছি না, আমাকে কিছু বলার হলে বলে দিবেন। স্যার নোটটা অনেক ডিটেলসে আছে নাকি? হ্যাঁ খুবই ডিটেলসে, এতগুলো প্রয়োজন নাই, কিন্তু যেহেতু অনেক টাইম আছে একটু পড়ে গেলে ক্ষতি কি আছে, একটু পড়ে যাই এতগুলো ইম্পর্টেন্ট গুলো বলে দিবেন। হ্যাঁ প্রশ্নের সময় আমি ইম্পর্টেন্টগুলোই দিব শুধু, কিছু কিছু এর মধ্যে যতগুলো পড়া হলো আর ঘটনাও জানা হলো, ঘটনার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট তো এখানে আছেই। যে একটু আগে যে ওই কার ব্যাপারে বলা হয়েছে যে প্রত্যেকটা বাড়িতে তার শাখা প্রশাখা পৌঁছে গেছে, হ্যাঁ কোন আলেমের ব্যাপারে এই কথাটা বলা হয়েছে, একটা খাজাইনুল হিকমা জানা হলো। হ্যাঁ এর মধ্যে খাজাইনুল হিকমা, এই বইটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বই। তারপরে এখানে অনেক প্রশ্ন তো করলে তো এখানে অনেক প্রশ্ন বের হবে, যে মক্কাতে থাকলেন, মদিনাতে প্রথমে কার কাছে যে শিক্ষা অর্জন করলেন, হ্যাঁ আবু তাহির বিন ইব্রাহিম, তার কাছ থেকে কি কি বই পড়েছেন, এখানে শিক্ষকগুলোর নাম উল্লেখ আসতে পারে, কারণ এর আগের বারে যে এরকম এমএসসিতে কোশ্চেন এসছে একটা বই দিয়েছে, ওই বইটা দেওয়ার পর বলছে যে এটা কোন ছাপাখানা থেকে বের হয়েছে, এরকমও যখন কোশ্চিন হয় তো কোশ্চিনের কোনো মানে বলা যাবে না যে এই টাইপের কোশ্চিন হবে না, সবগুলোই পড়ে রাখতে হবে পুরোটাই। আচ্ছা ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম।